নমস্কার, রমা রানীর ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে রথের মেলা, তা আমরা সপরিবারে সবাই বেরিয়ে পড়েছি। একদম রথের মেলায় যাব, দেখি তো কি রকম মেলা বুঝেছে দেখবো। আমার মন ওখান থেকে গানের ক্লাসে যাবে, তারপরে আবার মেলায় ঘুরবো, তারপরে বাড়ি আসবো। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। মামনিরা একটু পরে যাবে, কেননা মুনির গানের ক্লাস একটু আগিয়ে, তা আমরা গানের ক্লাস করে নিয়ে তারপরে ওখান থেকে বেরোবো, মেলায় ঢুকবো। ওই জন্য ওরা একটু দেরিতে যাবে। ওরা গুছিয়ে গাছি আসবে তো না, আর আমরা চারজন বেরিয়ে পড়ি। আর বেশি দূর নেই, অনেকটা রাস্তা দিয়ে আসছে তো। রাস্তাময় মানুষ। অনিমার আর মুনের এখনো দেখা হলো না। রথ আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। মা রেডি হচ্ছে টানবে বলে। আনন্দ হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাতে কি হবে আমরা বলতে পারবো না। এই যে ত্রিভুবনে করে যার চরণবন্ধন, ভগবানের বন্ধনে সবাই করে। এখানে বাসুদেব বলছে না, যেই গৌর সেই কৃষ্ণ। জয় জগন্নাথ।
আমাদের প্রধান উপাধ্যায় চফলা মজুমদার আছে। আমরা রথযাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে অগণিত ভক্তবৃন্দকে আমাদের অঞ্চলের অন্তঃস্থলে ধন্যবাদ জানাবো। আপনারা ব্যক্তিকে অত্যন্ত ভালো রাখা আর এই গাড়াগুলো কি নেবে মুন এখানে বাসন থালা সব আইসক্রিম বসে নিয়ে কত করে ভালো এগুলো ভেঙে যাওয়ার ভয় তো আমাদের কাছে সারা দিয়ে আমাদের মধ্যে রয়েছেন জয়নগর লোকসভা সভাপতি সম্মানীয় এমপি প্রতিমন্ত্রী মহাশয়, তিনি জগন্নাথ দেবের রথের রশ্মি রাখার পর আমাদের সময় দেবেন। আমরা সমাজ জানিয়েছি, আপনারা ওখানে দাঁড়িয়ে যান, আপনারা ওখানে দাঁড়িয়ে যান, আপনারা ওখানে দাঁড়িয়ে যান, ওখানে দাঁড়িয়ে আমরা দেখা মেলার ভিতরে প্রচুর জ্যাম, চলো বাইরে থাকা যাচ্ছে না। কত করে দাও আইস কি নিবি নে? আয়ুষ কিছু নিবি না এইটা নিচ্ছি এই নাও আইস কি নেবে? আয়ুষ কিছু নিবি না আমি তো এখানে জিলাপির অর্ডার জিলাপির অর্ডার তো বুঝি নি আমি এক্ষুনি আনলাম তো ওখানে যা ভিড়টা খুঁজে রাখা এই দেখো তুমি নিয়ে আসো আমরা জাতি লাগি সবুজটা লেস লে, হ্যাঁ বৌদি খেতে পেরেছে। তুমি যাওয়ার সময় নিয়ে আসো আরে বৌদি ওটা না, ওটা না, ওটা না, জাতি জাতি লাগি আরে ওটা না। ও মা, দিদিদের জিলাপি কই? ও তো আলাদা মুন চুলগুলো তো ছানতে বললাম, মুন ওই ভিড় খেয়ে এসে ঠেলা ঠেলি, ওর তো কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় না, আর এই প্যাকেটটা ওই থালাটাতে জব্দ হয়ে গেছে মুন। এই দেখো থালকাটা আমাকে কিনে দিয়েছে। হ্যাঁ কি ওটা কই কাছাকাছি আনো দেখে? ক্লিপ। বাহ, মধ্যে মাঝে করে এটা প্রজাপতি। এই তো তোমরা খাও খাও দিদিদের কোনগুলো? এই তো
করে তার ভিতরে কি ঠেলাঠেলি, বাবা মামনিটা খুব অসুস্থই পড়েছে, ওই জন্য আর ওর এই ঘরে ডাকলাম না। আমি ওর অনেক খুঁজেছি, আমি আর ওইখানে আসলে আমরা তো মানে নানান কাজে গেছি, একজন একসঙ্গে যাওয়া হয়নি। আমরা গেছি এই পথে, যে আর অত লোকের ফোনে আর খুঁজে পাচ্ছে না। আমার কাছে তো ফোন নেই, যোগাযোগ করা যাচ্ছে না। ছুঁড়ে মেরেছ আর এখানে আমার লেগে রক্ত জমে গেছে বাতাসা ছুঁড়েছে, লুট দিচ্ছিল না তখন। আর সে আমি গিয়ে তখন দড়ি ধরলাম না, তখন লোকে ঘামে আমার গা চ্যাটচ্যাট করছিল। ওখানে দুটো রথ আছে, এক জায়গায় একটা বড় রথ এক বাড়ি লেগেছে, আর একটা এই রথটা একটু ছোট, এইটা আমাদের বাজারে। তো ওরা 3 ভাই বোনের নামে তিনটে ভোগ কিনে আর হরিণ উঠতেছে, আর ছোটর নামে একটা আইসিল আর মুনি। আর মা বলে যখন অসুস্থ করে দোন ছাড়তে পারতে না, লোকের ভিড় একদম ওর দোন লেগে যাচ্ছে, তখন আমি কি করি, বেরোবার চেষ্টা করছি, ওর হাত তুলে টানিয়ে নিয়ে ফাঁকার দিকে এসে আর কাদায় তো পুঁতে গেছি একদম, আর তোমারও চোখ টানা দিচ্ছি, কোনো দিকে দেখতে পাচ্ছি না। তখন আমি বলি না, ওই মিষ্টির দোকানের ধারে গেলে পাবো। আমি ভুলেলাম যে তোমার যদি চেষ্টা করে না পাই, তা তুমি একদম মিষ্টির দোকানের ধারে দাঁড়িয়ে ভুলেলাম। ওই ভিড়ের ভয়তে আমি কোনো মেলায় যাই না, মেয়েকেও নিয়ে যাই না। আর ওর ভিতরে খুব কষ্ট হয় আমারও। একদম কথা বলতে পারছি না, মানে এত চাপন। আর মনির দড়িতে একটু হাত দেওয়ার জন্য আমি আরো বেশি চাপন খাইছি। ওর চেষ্টা করে আচ্ছা, মনির হাতে দড়িটা ধরাইছি খুব কষ্ট করে, মাজা খুলে নিয়ে ভেতরে ঢুকে দিয়েছি। আর দড়ি ধরে তারপরে ভাঙিয়ে রাতের মেলা আপনাদের কেমন লাগলো? এই রথের মেলার ভেতরে আমি এরকম ভাবে রুটিনে কোনোদিন রথ টানিনি, এর আগে রথ টানেছি, কিন্তু আমি একটু মানে এত ভিড়ি দড়িয়ে আমি বারাইপুরে একবার গেছি। আমি আনন্দ পেয়েছে, মানে ঘুরতে বেশি হয়েছে। তুমি কি আনন্দ পাওনি? বাবা আনন্দ হেপি আনন্দ হয়েছে। আরে আমার ইচ্ছা ছিল দুজনে একসঙ্গে টানবো বলে, আমি এদিক ওদিক তাকাচ্ছি, আমি তোমার আর দেখতেই পেলাম। বাবা আমি আর মন তোমার খুঁজে পাচ্ছি না। দিদি মা চলে গেছে দিদিদের সঙ্গে, আর আমি গানের ক্লাস থেকে বেরিয়ে আর খুঁজে পাচ্ছি না মাকে। চারবার আমরা পাকে খুব কষ্ট করে আপনাদের এই মেলাটা দেখালাম, রথ টানা। তো সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। টাটা। টাটা। নমস্কার।